আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান রিমোট প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটা রাজুক প্ল্যানের ব্যাপারে ডিসকাস করব এই ভিডিওটাতে। অনেকেই এই ধরনের রিসার্চ করে থাকেন বা জানতে চান। তো আমি ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি ধরুন একটা জমি রয়েছে আপনার, যেটার আশেপাশে চারপাশে ধরুন আপনার 10-12টা বিল্ডিং রয়েছে, ওকে? তো এখন এই জমিটাতে যেতে আপনার যে রাস্তাটা রয়েছে এটা 8 থেকে 10 ফুট রাস্তা মাত্র। এখন এটাতে রাজুকের অ্যাপ্রুভাল পাওয়ার সিস্টেমটা কি? তো এখানে ধরুন বোঝানো হয়েছে যে জমিটা ভেতরে অবস্থিত, আশেপাশে আরও 10-12টা বিল্ডিং রয়েছে। আপনার জমিটা ধরুন সেন্টারে অবস্থিত, আর এখানে আপনার যেতে হচ্ছে 8 থেকে 10 ফুট রাস্তা, এটা একটু মাথায় রাখবেন। এবং এখন আপনি জমিটার জন্য অনুমোদন নিতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে এত চিকন রাস্তা বা এত সরু রাস্তাতে রাজু অ্যাপ্রুভাল দিবে কি? আর যদি দেয় তাহলে শর্ত কী কী রয়েছে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যেটা আপনার রাজুককে এক্সপ্লেন করতে হবে সেটা হচ্ছে আপনার রাস্তার অ্যাক্সেসটা বা লিগ্যাল অ্যাক্সেস আছে কিনা, বৈধতাটা, ঠিক আছে? রাস্তা কি খতিয়ান নকশায় দেখানো আছে, আর রাস্তার উপর আইনগত অধিকার রয়েছে কিনা। আপনি যদি সেখানে ভবিষ্যতে কাজ করতে চান, ধরুন আপনার ড্রেনেজের কাজ হতে পারে, আবার হতে পারে আপনার ইউটিলিটি কানেকশন, তারপর মানে অনেক সময় রাস্তা প্রশস্তও করে সরকার, রাইট? সো এই জিনিসটার অ্যাক্সেস রয়েছে কিনা এটা দেখতে চায়। রাস্তার প্রস্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে বললাম যে 8 থেকে 10 ফুট, এতটুকু হলে প্ল্যান অ্যাপ্রুভ হতে খুবই মানে প্রবলেম হতে পারে। ফায়ার সার্ভিসের অ্যাক্সেস, এটা আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জরুরি অবস্থায় ফায়ার ট্রাক এখানে প্রবেশ করতে পারবে কি না, ঠিক আছে? আর ইজমেন্ট দ্য রাইট অফ ওয়ে, যেটাকে বলা হয় যে রাস্তা যদি অন্যের জমির উপর দিয়ে হয় তাহলে এটা নিবন্ধিত ইজমেন্ট ডিড লাগতে পারে, ঠিক আছে? যেখানে হচ্ছে আপনার দুই পার্টি এটাকে একটা মানে সরকারিভাবে এটাকে রাস্তা হিসেবে গণ্য করবে। আর আশপাশের বিদ্যমান উন্নয়ন, যে আশেপাশে বড় প্রজেক্ট রয়েছে কিনা, সব কিছু মিলেই তারা একটা ডিসিশন দিবে, ঠিক আছে? আমরা এতক্ষণ যে জিনিসটা ডিসকাস করলাম, যে আমাদের যেই প্লটটার কথা আমি বলেছিলাম, এই প্লটটাতে যদি ফর এক্সাম্পল আপনার রাস্তার বৈধতা থাকে, 2 নম্বর হচ্ছে রাস্তার প্রস্থ ঠিক থাকে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ফায়ার সার্ভিস অ্যাক্সেস থাকে, 4 নম্বর হচ্ছে ইজমেন্ট রাইট অফ ওয়ে যেটাকে বলে, আর 5 নম্বর হচ্ছে আশেপাশের বিদ্যমান উন্নয়ন। এই সব কিছু মিলেই আপনার এটার পারমিশনটা ডিপেন্ড করবে, ঠিক আছে? এমন যদি হয় যে ধরুন আপনি কিছু জমি ছেড়ে করছেন, রাস্তাটার জন্য দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার এটা অনুমোদন পাওয়ার চান্স থাকে। আবার আশেপাশে জমি আপনি কিনে আপনার জমির সাথে কানেক্ট করে তারপর জিনিসটাকে রাস্তাটা বড় করার ট্রাই করছেন, সেক্ষেত্রেও একটা পারমিশন হওয়ার চান্স থাকে। সো আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, অ্যান্ড আপনারা যদি কোনো জমি ডেভেলপ করতে দিতে চান আমাদের সাথে, তাও যোগাযোগ করবেন। আমরা হচ্ছে ধানমন্ডি ওয়েস্টের আশেপাশে করে থাকি, আমাদের অলরেডি 4-5টা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে এই এলাকাগুলোতে। সো আমি আর দেরি না করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের ভিডিওস ভালো লেগে থাকে লাইক করবেন, অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারেন, মেসেজ দিবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো এই বলে আমি ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।